আচ্ছা, এই এসআইআর হলে কি অস্তিত্বের সংকট? এই প্রশ্ন সামনে আসছে কারণ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগরের বিধায়ক, তার কিছু মন্তব্যে এই জল্পনা তৈরি হচ্ছে 26-এর ভোটের উপর অনেক কিছু নির্ভর করছে। আমাদের পায়ের তলার মাটি ঠিক রাখার এই নির্বাচন। বিহারে এসআইআর এর নামে ভোটার তালিকায় কারচুপি। এসআইআর হলে তৃণমূল কাউন্সিলররা নিজেদের টিকিয়ে রাখতে পারবেন? তাৎপর্যপূর্ণ এই মন্তব্য বরানগরের তৃণমূল বিধায়কের। বিজেপি ক্ষমতা এলে মাথা উঁচু করে ঘুরতে পারবেন? ঠিক এই প্রশ্নই তৃণমূলের বিজয় সম্মেলনী থেকে ছুড়ে দিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রধানমন্ত্রীকে প্রচার মন্ত্রী বলে কটাক্ষ তৃণমূল বিধায়কের। নির্বাচনটার ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এটা আমাদের পায়ের তলার মাটি ঠিক রাখার নির্বাচন, এটা আমাদের অস্তিত্বের লড়াই, এটা আমাদের নিজের জায়গা, নিজের বাংলাকে বাঁচানোর লড়াই। বিহারে কিভাবে তারা এসআইআর এর নামে কিভাবে তারা ভোটার তালিকা কি যে কারচুপি করেছে, কি দরকার তাদের এই ভোটটা করার? যদি বিজেপি সরকারে আসে তাহলে কি আপনারা মাথা উঁচু করে এইভাবে ঘুরতে পারবেন? আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আজকে তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলররা বসে আছেন, যারা নেতৃত্বরা রয়েছেন, আপনারা কি আপনাদের জায়গাটা টিকিয়ে রাখতে পারবেন? যদি আগামী দিনে বিজেপি সত্তায় আসে তাহলে কি আমরা আমাদের জায়গাটা রাখতে পারবো? এই আগামী 26-এর নির্বাচনটা আমাদের কিন্তু বিরোধীদের ক্লিন বোল্ড করতে হবে। কারণ আপনারাই দেখুন, আজকে নর্থ বেঙ্গলে যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, যেখানে এতগুলো মানুষের ঘর বাড়ি ভেসে গেছে, এতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে কিন্তু আমাদের আমফানের সময় যেমন দেখেছিলাম আমাদের মাননীয় প্রচার মন্ত্রী, তিনি আমারও প্রধানমন্ত্রী, আপনাদের প্রধানমন্ত্রী, কিন্তু তিনি প্রচারেই বেশি থাকেন, নিজের প্রচারে। সেই জন্য বলছি, মাননীয় প্রচার মন্ত্রী তিনি আমফানের সময় হেলিকপ্টার থেকে ওপর থেকে নিচে দেখে আহারে কত ক্ষতি হয়েছে বলে তিনি চলে গেছিলেন, কিন্তু অর্থনৈতিক ভাবে বাংলার পাশে দাঁড়ানোর জন্য তার হাতটা কিন্তু তার পকেট অব্দি পৌঁছায়নি। ঠিক যেমন আমফানের সময় এটা আমরা দেখেছিলাম, এইবারেও আমরা দেখছি যে ওইখানে মাঠে ঘাটে যে সমস্ত এলাকাতে ক্ষতি হয়েছে, সেইখানে ওই হাওয়াই চটি কিন্তু ঘুরে বেড়াচ্ছে মাঠে ঘাটে। কোন প্রচারমন্ত্রী ওই হেলিকপ্টার থেকে এসে দেখছেও না। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য আমরা শুনছিলাম। যদিও তার এই বক্তব্যকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা, অর্থাৎ বিজেপি। কি বলা হচ্ছে সজল ঘোষের তরফ থেকে শুনবো। সহজ সরল স্বীকারোক্তি, এই অস্তিত্বের প্রশ্ন স্বীকারই করছে। মানুষ নিজেরটা সবসময় ভালো বোঝে, ও বুঝতেই পারছে যে ও আর আগামী নির্বাচনে ফিরে আসতে পারবে না। উনি ভালো বুঝছেন যে এই নির্বাচনের পর তৃণমূল আর ফিরবে না। গত 1.5 বছর ধরে উনি যেভাবে তোলা তুলেছেন ওখান থেকে, সেটা কি আর উনি তুলতে পারবেন? স্বাভাবিকভাবে সেই কথাগুলোই বলছেন। আর প্রধানমন্ত্রীকে উনি প্রচার মন্ত্রী বললেন, কি বললেন, এগুলো চটুলতা, এগুলোর সঙ্গে কি উত্তর দেব? না উনি রাজনৈতিক ব্যক্তিত্ব, না উনি উন্নয়নের জন্য কাজ করেছেন গত 1-1.5 বছর এসে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।